খানিকটা এগোতেই ল্যাম্পপোস্টের হলুদ আলো এসে পড়ল লোকটার মুখের ওপর। সঙ্গে সঙ্গে অর্ক দেখতে পেল কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসা দুটো চোখ। কিছুক্ষণ আগেই অর্ক ওই একজোড়া চোখ দেখেছে অ্যাম্বুলেন্সে যখন শশাঙ্কের মৃতদেহ তোলা হচ্ছিল। এক নিমিষের জন্য মুখের উপর ঢাকা দেওয়া কাপড়টা যখন সরে গিয়েছিল, এটা সেই চোখ। বিস্ফারিত প্রাণহীন শশাঙ্ক এসে দাঁড়ালো অর্কের সামনে। নমস্কার। গল্প শুরু হওয়ার আগে একটি বিশেষ কথা। আমাদের এই অডিও প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগুক, মন্দ লাগুক বা মোটামুটি লাগুক, যেমনই মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। আর নতুন শ্রোতা বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার। নিশাচরি কথায় আজকে আপনারা শুনবেন আত্মহত্যা, রচনা অর্ঘ্য দেবনাথ। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি সন্টু। শুরু হচ্ছে আত্মহত্যা। গলির মুখে জটলা দেখে থমকে দাঁড়ালো অর্ক। পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তার এক পাশে। চারপাশ একদম চুপচাপ। চাপা গুঞ্জন ভেসে আসছে মাঝে মধ্যে। লোকজন ফিস ফিস করে কথা বলছে একে অপরের সঙ্গে। অর্ক কাঁধের ব্যাগটা হাতে নিয়ে খানিকটা এগিয়ে এলো। শশাঙ্কদের বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সামনে একটা অ্যাম্বুলেন্স। অর্ক উকি মেরে দেখার চেষ্টা করে অ্যাম্বুলেন্সের ভেতর কে রয়েছে, কিন্তু দেখতে পেল না অর্ক। হরিদাকে জিজ্ঞেস করলো অর্ক, কি হয়েছে গো? শশাঙ্কদের বাড়িতে পুলিশ এসেছে কেন? হরিদা এই পাড়াতেই থাকে। মোড়ের মাথায় ওর একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। নিচু গলায় উত্তর দিল, শশাঙ্ক গলায় দড়ি দিয়েছে আজ। বাড়িতে তো একাই থাকতো, বিকালে কাজের লোক এসে দেখে কুড়িকাঠ থেকে ঝুলছে শশাঙ্কের দেহ। শশাঙ্কের মৃতদেহ বার করা হচ্ছে। গায়ে চাদর মোড়া, মুখটাও সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। মুখের কাপড়টা অ্যাম্বুলেন্সে তোলার সময় খানিকটা সরে গিয়েছিল। শশাঙ্কের ঠিকরে বেরিয়ে আসা চোখ দেখে নিমিষের মধ্যে অর্ক মুখ সরিয়ে নিল। শশাঙ্ক অর্কের ছোটবেলার বন্ধু। এক পাড়াতেই বাড়ি, এক স্কুলেতেই পড়েছে ওরা। কিন্তু কলেজে ওঠার পর শশাঙ্কের সাথে সেইভাবে যোগাযোগ রাখা সম্ভব হয়নি। ছোটবেলার সেই বন্ধু শশাঙ্কের স্মৃতি এক কোণে পড়ে রয়েছিল এতদিন। ছোটবেলায় শশাঙ্ক খুবই চঞ্চল, প্রাণোচ্ছল ছিল। অর্ক ছিল ঠিক তারই উল্টো। কিন্তু শেষ কয়েক বছরে কি যে হয়েছিল কে জানে। একেবারে ঘরকোনো হয়ে গিয়েছিল শশাঙ্ক। সারাদিন বাড়িতে একা থাকত। পাড়ার লোকেদের মুখেও শুনেছিল যে ওকে বিশেষ কারোর সাথে বাইরে কথা বলতে দেখা যায় না, বিশেষ করে বাইরে বেরোতেই দেখা যায় না। অর্ক যখন দিল্লিতে থাকতো তখন খবর পেয়েছিল শশাঙ্কের বাবা মা হঠাৎ একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। শশাঙ্ক মাঝে বেশ কয়েকবার চিঠি লিখেছিল, সেগুলোর উত্তরও দেয়নি অর্ক। তবে আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় শশাঙ্কের বাড়ির সামনে পুলিশ আর ওর মৃতদেহটা দেখে অর্ক থম মেরে দাঁড়িয়ে রইল। অ্যাম্বুলেন্স চলে গেল। রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে গেল। অর্ক ব্যাগটা কাঁধে নিল, ধীর পায়ে এগিয়ে চলল নিজের বাড়ির দিকে। রাস্তায় আলো রয়েছে, তবুও আলো আধারি পথঘাট এঁকে বেঁকে চলেছে পুরনো বাড়ির দিকে।
অর্কের বাড়িতেও কেউ নেই এখন। বাবা মা রাজারহাটের একটা ফ্ল্যাটে থাকে। অর্ক এই বাড়িতে থাকে তার একটাই কারণ যে ধর্মতলার অফিসটি খুবই কাছে এখান থেকে। দরজা খুলে উঠোন পেরিয়ে অর্ক নিজের ঘরে ঢুকল। ফাঁকা বাড়ি, এমনিতেই রাত বাড়লে চারিদিক শান্ত হয়ে যায়। তার উপর আজকে এরকম একটা ঘটনা ঘটে গেল। ঘরের পাখা চালিয়ে সবে অর্ক গা এলিয়ে বসেছে, ঠিক তখনই কলিং বেলের শব্দ। প্রথমটা অর্ক খেয়াল করেনি, একদমই অন্য মনস্ক ছিল। শশাঙ্কের কথা আজকে বারবার মনে পড়ছে তার। আর একবার কলিং বেল বাজল। অর্কর হুঁশ ফেরে, গায়ে রাস্তার জামাটা জড়িয়ে দরজা খুলতে বেরিয়ে আসে ঘর থেকে। কে? অর্ক হাঁক দেয়, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর নেই। অর্ক দরজা খোলে। বাইরের রাস্তার হলুদ আলো তেরছাভাবে এসে পড়েছে উঠোনে। দরজা খোলা মাত্র দমকা বাতাস বাড়ির মধ্যে ঢুকে পড়ল, কিন্তু কেউ কোথাও নেই। রাস্তার মোড়ে কয়েকজন লোক রয়েছে। অর্ক চারপাশটা দেখে নিল একবার। কে কলিং বেল বাজালো? কাউকে দেখতে না পেয়ে অর্ক সে দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় একটা গলার স্বর ভেসে এলো। অর্ক। এই গলার আওয়াজ অর্ক চেনে। আজ চলে যাওয়ার আগে ভাবলাম শেষবার তোর সাথে কথা বলে যাই। তুই সেই যে বাইরে পড়তে গেলি না, তারপর তো আর কোনো যোগাযোগই রাখলি না। কতদিন কেটে গেল বলতো? এদিকে আমাদের পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেল রে। বাবা মা দুজনাই মারা গেল। আমিও আর আগের মতো রইলাম না জানিস। পড়াশোনাটাও হলো না, চাকরি বাকরিও কিছু করলাম না। ওই যেটুকু বাবা মা রেখে গিয়েছিল ওই দিয়েই চলছিল। কিন্তু সত্যি বলতে কি জানিস, ভালো লাগছিল না। বেঁচে থাকার তো কোনো কারণ ছিল না। বেঁচে থাকার কোনো কারণ খুঁজেও পাচ্ছিলাম না, বুঝলি। অনেক অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করেছি, পারিনি, কিছু করতে পারিনি। আর একবার বেঁচে থাকার কারণ ফুরিয়ে গেলে যাকে যাক। তোকে বেশ কয়েকবার চিঠি লিখেছিলাম, তো ব্যস্ত ছিলিস বোধ হয়, খেয়াল করিস না। জানি। তারপর আমারও তো আর কোনো খবর নেওয়া হয়নি তোর। কলকাতায় ফিরে এলি জানলাম, কিন্তু আমাকে তো একবার জানালি না। একদিন এসে তো খানিকক্ষণ আড্ডা মেরে যেতে পারতাম। যাই হোক, অনেকক্ষণ কথা বলে গেলাম একতরফা। বলি ভালো আছিস তো? কথা থামল। অর্ক তাকালো দরজাটার বাইরে জমাট অন্ধকারের দিকে। ল্যাম্পপোস্টের এক ফালি হলুদ আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে। ঘাড় হেলে পড়েছে বুকের ওপর। ধীর পায়ে এগিয়ে আসছে অর্কের দিকে। খানিকটা এগোতেই ল্যাম্পপোস্টের হলুদ আলো এসে পড়ল লোকটার মুখের ওপর। সঙ্গে সঙ্গে অর্ক দেখতে পেল কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসা দুটো চোখ। কিছুক্ষণ আগেই অর্ক ওই একজোড়া চোখ দেখেছে অ্যাম্বুলেন্সে যখন শশাঙ্কের মৃতদেহ তোলা হচ্ছিল। এক নিমিষের জন্য মুখের উপর ঢাকা দেওয়া কাপড়টা যখন সরে গিয়েছিল। এটা সেই চোখ, বিস্ফারিত প্রাণহীন। শশাঙ্ক এসে দাঁড়ালো অর্কের সামনে। শুনছিলেন আত্মহত্যা, রচনা অর্ঘ্য দেবনাথ, গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি সন্টু। আপনাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ফিরে আসব আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন নিশাচুরি কথা।